ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদে পাকিস্তানে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। রোববার ১ মার্চ করাচিতে মাই কোলাচি রোডে মার্কিন কনসুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। সিভিল হাসপাতাল করাচির ট্রামা সেন্টারের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সাবির মোমেন ডনকে জানিয়েছেন, কনসুলেট সংলগ্ন এলাকায় সহিংসতার ঘটনায় ১০ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। হতাহতের তালিকায় থাকা ব্যক্তিদের শরীরে বন্দুকের গুলির আঘাত রয়েছে। শনিবার তেহরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এই বিক্ষোভ শুরু হয়। করাচিতে বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটর নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আধা সামরিক বাহিনী টিয়ার গ্যাস, সেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পুলিশ সার্জন ডক্টর সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল সেন্টারে ২ পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় জন্য আনা হয়েছে। এছাড়া আগ্নেয়াস্ত্রের আঘাতে আহত ২ বিস্ফোরককারীকেও সেখানে ভর্তি করা হয়েছে। সিন্ধু সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যায় ৬ জন বলে দাবি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে একটি উচ্চ পর্যায়ের যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। সিন্ধু সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশ করে ভাঙচুর করেছে। যেকোনো ধরনের সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়া অনুচিত। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার করাচির অতিরিক্ত পুলিশ মহাপরিচালকের কাছে দ্রুত প্রতিবেদন চেয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। এদিকে করাচি ট্রাফিক পুলিশ জানিয়েছে, সংঘর্ষের কারণে মাই কোলাচি রোডের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহন করাচির পাশাপাশি লাহোরেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসলামাবাদে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে পাকিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলা এবং ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।